ফ্রেন্ডস, ক্রিকেট খেলার সাথে পরিচিত সবাই হ্যাট্রিক সম্পর্কে কম বেশি ধারণা রাখেন। হ্যাট্রিক হচ্ছে যে কোনো বলারের জন্য একটা ড্রিম প্রজেক্ট। তবে সব বলার হ্যাট্রিক করতে চাইলেও সবার ভাগ্যে হ্যাট্রিক থাকে না। বিশ্ব ক্রিকেটে অনেক নামি দামি হ্যাট্রিকম্যান রয়েছে, তবে সেই সাথে পাল্লা দিয়ে আমাদের দেশের বোলাররাও তুলে নিয়েছে কয়েকটি হ্যাট্রিক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসে বাংলাদেশি বোলারদের করা 7টি হ্যাট্রিক নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যার টাইটেল ক্রিকেট ইতিহাসে হ্যাট্রিক করা 7 জন বাংলাদেশি বোলার। অলোক কাপালি। ফ্রেন্ডস, বাংলাদেশ ক্রিকেট দলের একসময়কার সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন অলোক কাপালি। ডানহাতে এই ব্যাটসম্যানের প্রতিভা কিংবা সামর্থ্য নিয়ে কারো কোনো সংশয় ছিল না, তবে তিনি তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলকে বেশি কিছু দিতে পারেননি। তবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টেস্ট এবং ওয়ানডে 2 ফরম্যাট মিলিয়ে প্রথম হ্যাট্রিকটি তার হাত ধরেই এসেছে। 2003 সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টে পরপর সাব্বির আহমেদ, দানিশ কানেরি এবং উমর গুলের উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম হ্যাট্রিক করা বোলার হয়ে যান অলোক কাপালি। শাহাদাত হোসাইন। 2006 সালে কেনিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে তার ওডিআই ক্যারিয়ার শুরু হয়। শুরুতে বাংলাদেশ ক্রিকেটের বোলিং অ্যাকশনের আশার প্রদীপ হয়ে উঠেছিলেন শাহাদাত হোসেন রাজীব, এবং বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের সেই আশার প্রতিফলন ঘটিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিলেন পরের সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ম্যাচে। 39তম ওভারে তার বলে মুফাবিসির ক্যাচটি লুফে নেন উইকেট কিপার খালেদ মাসুদ। পরের বলটি ইয়র্কার দিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন এলটন চিগম্বুরাকে। ওভারের পঞ্চম বলে আবারও উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন প্রসপার উৎসেয়া। খালেদ মাসুদ সেই ক্যাচটি লুফে নেওয়ার সাথে সাথে শাহাদাত হোসেন রাজীবের নামটি চলে আসে আর একটি ইতিহাসে। বাংলাদেশি বোলার হিসেবে সর্বপ্রথম ওয়ানডে হ্যাট্রিকের মালিক হয়ে যান শাহাদাত হোসেন রাজীব। আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা স্পিনার ছিলেন আব্দুর রাজ্জাক। যতদিন বাংলাদেশ ক্রিকেট দলে নিয়মিত খেলেছেন এবং যে কয়টা ম্যাচে তিনি খেলেছেন, দিয়েছেন নিজের সর্বোচ্চটা। বাংলাদেশের এই লিজেন্ড স্পিনারের দখলেও আছে একটি হ্যাট্রিক। 3 ডিসেম্বর 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 45তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন প্রসপার উৎসিয়া। এরপর 47তম ওভারে আবারও অ্যাকশনে আসেন আব্দুর রাজ্জাক। প্রথম বলেই এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন রেমন্ড প্রাইস। এরপর দ্বিতীয় বলে এমপোফুকেও এলবিডব্লিউতে ফেরান আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের এই হ্যাট্রিকটি ছিল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক। রুবেল হোসাইন। বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে যে কয়েকজন বোলার পেস অ্যাটাকের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে রুবেল হোসাইন অন্যতম। রুবেল হোসেনের অনেক উইকেট আছে উল্লেখ করার মতো, তবে আজকে কথা বলবো রুবেল হোসেনের হ্যাট্রিক সম্পর্কে। কোনো হ্যাট্রিককেই যদিও খাটো করে দেখা উচিত নয়, তবে আমার দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা হ্যাট্রিকটি এসেছে রুবেল হোসেনের বল থেকে, কারণ তিনি সেদিন এই হ্যাট্রিকের মাধ্যমে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভস্ম করে দিয়েছিলেন। প্রথমে তিনি ক্লিন বোল্ড করে ফেরান কোরি জেমস অ্যান্ডারসনকে। পরের বলে নতুন ব্যাটসম্যান ম্যাককালাম কিছু বুঝে ওঠার আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিলেন বদলি ফিল্ডার শামসুর রহমান শুভর হাতে। হ্যাট্রিক বলটা প্রায় ওয়াইডে করে ফেলেছিলেন রুবেল, কিন্তু গ্লান্স করতে যাওয়া নিশামের গ্লাভস হয়ে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে গ্লাভস বন্দি করলেন উইকেট কিপার মুশফিকুর রহিম। আর আমার মতে এই হ্যাট্রিকটি ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা হ্যাট্রিক। সোহাগ গাজী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু যত্ন করলে হয়তো সোহাগ গাজীও হতে পারত একজন নামি দামি অলরাউন্ডার, কিন্তু নানা রকম অবহেলা এবং বঞ্চনার শিকার হয়ে তিনি চলে গেছেন সবার আড়ালে। যাই হোক, রাইট আর্ম অফ ব্রেক বল করা সোহাগ গাজীর নামের পাশেও আছে একটি ইতিহাসের নাম। একই টেস্টে হ্যাট্রিক এবং সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখেছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচে 85তম ওভারে বল করতে আসেন সোহাগ গাজী। ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ এর শিকার হন কোরি অ্যান্ডারসন। পরের বলে ওয়াটলিং ক্যাচ দিলেন মুশফিকুর রহিমকে। বলটা বুকে লাগার পর 2-3 বারের চেষ্টায় ধরেন বাংলাদেশ দলের উইকেট কিপার মুশফিকুর রহিম। যদিও ক্যাচটা ধরতে গিয়ে বুকে আঘাত পান, তারপরে ক্যাচটি হাতছাড়া করেননি মুশি। চতুর্থ বলে ডগ ব্রেসওয়েল ক্যাচ দেন উইকেটের পেছনে। মুশফিকের প্যাড ছুঁয়ে সেটি শূন্যে ভেসে ওঠে। লেগ স্লিপে থেকে দৌড়ে সাকিব আল হাসান মুঠোয় পুড়ে নেন বলটা, আর সেই সাথে সোহাগ গাজী পেয়ে যান হ্যাট্রিক। তাইজুল ইসলাম। আরেক সম্ভাবনাময় বাংলাদেশি ক্রিকেটার ছিলেন তাইজুল ইসলাম। আব্দুর রাজ্জাকের যোগ্য উত্তরসূরিও ভাবা হতো তাইজুল ইসলামকে, কেননা তার টেস্ট ওয়ানডে 2 ফরম্যাটে আগমনটা ছিল রীতিমতো ঝড় তোলার মতো। অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে তুলে নিয়েছিলেন 5 উইকেট।
ওয়ানডে ক্রিকেটে তৈরি করেছেন ইতিহাস। অভিষেক ওয়ানডে ম্যাচে হ্যাট্রিক করা একমাত্র বোলার তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে 27তম ওভারের শেষ বলে পানি আংরাকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। এরপর 29তম ওভারে প্রথম বলে নিয়াম্বুকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে অভিষেকেই হ্যাট্রিকের সম্ভাবনা জাগান তাইজুল। এর পরের বলেই চাতারাকে বোল্ড করে রেকর্ড বুকে ঢুকে যান এই ক্রিকেটার। তবে আমাদের ক্রিকেট বোর্ডের ব্যর্থতা এই ধরনের প্রতিভাবান বোলারদের যত্ন নেওয়ার বদলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অবহেলায় হারিয়ে গেছে এরকম অনেক প্রতিভা যারা বাংলাদেশ ক্রিকেটকে করতে পারত আরও সমৃদ্ধ। তাসকিন আহমেদ বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পেস অ্যাটাকের আর এক অস্ত্র হচ্ছেন তাসকিন আহমেদ। মাঝখানে বোলিং অ্যাকশনের জন্য আইসিসির নিষেধাজ্ঞায় পড়লেও আবার তিনি বাংলাদেশ জাতীয় দলে ফিরে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সর্বশেষ হ্যাট্রিকটি করেন তাসকিন আহমেদ 28 মার্চ 2017। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন তাসকিন আহমেদ। শেষ ওভারের তৃতীয় বলে গুণারত্নকে সৌম্যের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তাসকিন। চতুর্থ বলে আবারও ক্যাচ ওঠে। এবার কৃতিত্ব মুস্তাফিজের। তাসকিনের ফুলটস বলটি মিড উইকেটে খেলতে গিয়ে সুরঙ্গা লাকমাল ক্যাচ তুলে দিলে তাসকিনের হ্যাট্রিকের সম্ভাবনা জাগে। চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কার দিয়ে ক্লিন বোল্ড করলেন প্রদীপকে, আর সেই সাথে পেয়ে গেলেন হ্যাট্রিক। ফ্রেন্ডস, এই ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে হ্যাট্রিক পাওয়া 7 জন বোলারের লিস্ট। এই লিস্টের প্রতিটি বোলারই ছিলেন নিজেদের প্রতিভায় অনন্য। তবে কিছু ক্ষেত্রে আমাদের ক্রিকেট বোর্ডের অবহেলায় হারিয়ে গেছে কয়েকজন বোলার। এই লিস্টে থাকা বাংলাদেশি হ্যাট্রিকম্যানদের কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।